নিরাপত্তার দিকে গুরুত্ব দিয়েছেন এবং এই সামাজিক নিরাপত্তার পথে প্রথম বাধা হলো সন্ত্রাস, তথাকথিত ফিডিং বাস এবং আপনি কিছুক্ষণ আগে বললেন কিশোর গ্যাং। এবং আমরা মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করে থাকি, এরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু নিজেদেরকে তাদের কার্যকলাপ চালায় যায়। এবং আমি চাই যে আপনি নির্বাচিত হওয়ার পর আপনি কি এই সন্ত্রাস, চাঁদাবাজ বা ফিডিং বাস বা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবেন কিনা। তো আমি আপনার কাছ থেকে শুধু আশ্বাস না, আমি আপনার কাছ থেকে এর 13 তারিখ থেকে এর যথাযথ বাস্তবায়ন চাই। যারা করে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সত্যসার 100% রাইট, সঠিক বলেছ, কিন্তু আমি দুটো কিন্তু ডিফারেন্ট। তোমরা, আমি এর আগে আমার দলের এখানে দুই একজন আমার সঙ্গে আছে যারা আমার সিকিউরিটির দায়িত্বে আছে। এখানে এই যে কলেজের জিএস সোহেল আছে না এখানে, হ্যাঁ, ও আমার জেলা কমিটির অন্যতম নেতা, ও রানিং জিএস, ওকে আমি জেলে পাঠিয়েছিলাম। এখানে ওমর আছে, ওমর আছে না, বিএনপি ক্ষমতায়, ওকে আমি জেলে পাঠিয়েছিলাম। আমি কারণটা বলছি এটাই, পার্থক্যটা। আর আওয়ামী লীগের সময় যে আমার বাড়িতে একটা বোমা মারছে, সে একটা করে মোটরসাইকেল মারার জন্য, কিংবা আমার বউকে দিয়ে অ্যাটাক করছে, তাকে 2 লাখ টাকা দিয়ে দিল পুরস্কার। তো পার্থক্যটা ওই জায়গায়। আমার কাছে হচ্ছে অপরাধ করলে আমার কম্প্রোমাইজ নেই, পানিশমেন্ট। আর এই 17 বছর যেটা হয়েছে, প্রতিপক্ষকে আক্রমণ করলে, প্রতিপক্ষকে মারতে পারলে মোটরসাইকেল, গাড়ি, টাকা উপহার। তো এখন মনে হচ্ছে যে তুমি যেটা বললা, তো আমি তো এই নাটোরের মানুষের নিরাপত্তার জন্যই তো মানুষ আমাকে ভোট দেবে, তাই না? আমি এই নিরাপত্তার গ্যারেন্টি যদি দিতে না পারি, তারপরে আবার ভোট আসবে না, তখন কি মানুষ আমাকে ফুল দেবে না জুতা দেবে? অতএব আমার মাথার ওইটাই কাজ করে, যেহেতু জবাবদেহিতা যেটাকে বলে, এই 17 বছর 18 বছর ছিল না বলে আইন শৃঙ্খলা এত খারাপ অবস্থা ছিল। যেহেতু আমি মনে করি এই যে তোমরা এখানে আসতো শীতের মধ্যে কষ্ট করে, আমি তোমাদের মন জয় না করে, হ্যাঁ, আমি কি ভোটে জিততে পারবো না। এই জন্য আমি আমার ভালোবাসা, আমার কর্মকাণ্ড, আমার আচার আচরণের মাধ্যমে তোমাদের কাছে অর্জন করে, তোমাদের কাছে আমার ভালোবাসা অর্জনের মাধ্যমে আমি এমপি হতে চাই। এই জন্য তোমাদেরকে পরিষ্কার কথা যে 13 তারিখ থেকেই তোমরা যে দুলুকে এখন দেখছো, 13 তারিখে দুলু আর এক দুলু দেখতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।